আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি গোলাঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্চে আছেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আইজুল ইমাম চৌধুরী, আমার শ্রদ্ধাভাজন চাচা। উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিতা চাচা, অত্র উপজেলার বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল রাফি খন্দকার সাহিদা চাচা। উপস্থিত আছেন আমার তপস্বী নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আতাউর রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। উপস্থিত আছেন অত্র উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, উপস্থিত মুরব্বী ভাই মা বোনেরা, আসসালামু আলাইকুম। আদাব। যে সময় বাংলার মানুষ তার সন্তানদের বছরের প্রথম দিন বিনা পয়সায় বই পায়, যে সময় বাংলার মানুষ বিনা পয়সায় ওষুধ পাচ্ছে, যে সময় বাংলার মানুষের টাকায় পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, যে সময় বাংলার মানুষের টাকায় ঘরে ঘরে বিদ্যুৎ হচ্ছে, যে সময় বাংলার মানুষের টাকায় ওই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে, যে সময় বাংলার মানুষের টাকায় ও ক্ষমতায় সমুদ্র বিজয় হয়েছে, যে সময় বাংলার মানুষের টাকায় গৃহহীন মানুষ একটা করে ঘর পাচ্ছে, আবারও সে সময় চলে এসেছে আমাদের মাঝে সেই ভোট যুদ্ধ। তারা আমাদের বিপক্ষে আজ অবস্থান করছে। আজকে আমি বলতে চাই এই গোলাঘাটবাসীকে যে সেই জামাতে ইসলাম তাদের নিবন্ধন বাতিল হওয়ার পর এখন তাদেরকে শুধু রাজাকারের দল ছাড়া কিছুই বলা যায় না। সেই রাজাকারদের উদ্দেশ্যেই বলতে চাই, দেখে যান গোলাঘাটের মাটিতে এই রানীগঞ্জের আজকে কারা সমাগত হয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষের একদল মানুষ। আজ বাংলাদেশের উন্নয়ন চায়, বাংলাদেশের শান্তি চায়। হুমায়ুনের রক্ত এখন পর্যন্ত ওই বুড়াকিপুর ইউনিয়নের মাটি থেকে মুছে যায় নাই। আমরা হুমায়ুনের মতো এখানে হত্যা হতে চাই না। আমরা ওই বুড়াকিপুর ইউনিয়নে কয়েকদিন আগে আমার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বাড়িতে আগুন দিয়েছে, 9 বিঘা জমির ধান পড়েছে। তারা নির্বাচন করছে, ক্ষমতায় এখন পর্যন্ত আসে নাই, তার মধ্যে শুরু হয়ে গেছে তাদের তাণ্ডব। আপনারা কি চান আওয়ামী পরিবার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির যারা আমরা আছি তাদের ঘর বাড়ি চলুক, ওই হুমায়ুনের মতো হত্যা হোক? যদি না চান, এই জমায়েত প্রমাণ করবে। অনেক ইতিহাসের অনেক কথাবার্তা শুনেছি আমি, গোলাঘাটে নাকি জামাত বিএনপির ভোট বেশি। কিভাবে বেশি হয়? এক একটা মানুষ যদি এক একটা করে ভোট সংগ্রহ করে, কত হাজার মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তারা কিভাবে আমাদের থেকে বেশি ভোট পায়? আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, 1971 সালে বঙ্গবন্ধু ছাড়া আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। সেই বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, আপনারা সর্বস্তরের মানুষ জানেন যে 1971 সালে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া এই যুদ্ধের নির্দেশনা কেউ দেয় নাই। কোথায় ছিল বিএনপি? কোথায় ছিল জামাত? সেই জামাতের জন্ম হয়েছিল তো পাকিস্তানে। আজ পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশে তারা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য বিভিন্ন নীল নকশা করে যাচ্ছে। আপনারা শোনেন নাই সোনাকেতে হামলা হয়েছে, হলিয়াটিজনে হামলা হয়েছে, ওই আতসী মহলে হামলা হয়েছে। এই ঘোড়াঘাটের কোমলমতি মানুষের অন্তরে ঢুকে আল্লাহর কথাবার্তা বলে জঙ্গি বানিয়ে আমাদের সন্তানকে আমাদের দেশের বিপক্ষে, আমাদের জাতির বিপক্ষে একদল মানুষ নীল নকশা করে যাচ্ছে। শুনেছি, খবর এসেছে পাকিস্তান থেকে নাকি 13,000 কোটি টাকা দিয়েছে এই নির্বাচনকে বানচাল করার জন্য। 3টা ভাগ করা হয়েছে, একটা নির্বাচন বানচাল হবে, একটা নির্বাচনে অংশগ্রহণের জন্য, আর একটা ভাগ রাখছে বাংলাদেশকে অকার্যকর করার জন্য। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এ পাশে পলাশবাড়ি, এ পাশে পাঁচবিবি, তারা আগে থেকে স্বপ্ন দেখে বসে আছে, এখানে ক্যান্ডিডেট নাই, ওখানে ক্যান্ডিডেট নাই জামাতের। হাজার হাজার শিবির জামাতের সেই দুর্ধর্ষ ক্যাডার বাহিনী আসবে আমার সিংড়া ইউনিয়ন, আমার ওই কি বলে বোলাহাট,
ওই ডুগডুগিতে তারা আসবে অবস্থান নেওয়ার জন্য। আমি হুঁশিয়ার করে বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা জাগ্রত থেকে শুধু খবরটা দিবেন, এক বাচ্চাকে ওই ঘোড়াঘাটের ওই লাইন ক্রস করতে দেবেন। আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, কোন বাড়িতে আমাদের কোন বিয়ে বা শাদী ছাড়া বা ধর্মীয় আচার অনুষ্ঠান যেটা নিতান্তই অপরিহার্য ছাড়া আপনারা দয়া করে কয়েকদিন কোন আত্মীয় স্বজনকে এলাও করবেন না। আমি আমার সর্বস্তরের নেতা কর্মী এখানে যারা উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই আপনারা আমি পাগল মানুষ। আজকে তারা হুঙ্কার দিয়েছে যে এই সমাবেশে নাকি তারা হামলা করবে। তাদের বুকের কলিজা, তাদের বুকের ফাঁকা কত বড়। আগাম আর্মি বিডিআর থেকে শুরু করে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ এখন পর্যন্ত কিন্তু ক্ষমতায় আছে, তফসিল ঘোষণা হয়ে গেছে। আমি তো আমার পুলিশ প্রোটোকল নিয়ে আসি নাই। আমি তো হুমায়ুন হত্যার জন্য আর একটা জামাত শিবিরকে কখনো এখানে কুরবানি জমায় দেয় নাই, দিয়েছি আমরা কখনো? ওরা হত্যা করে গেছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বিএনপি সৃষ্টি হয়েছে। 21শে আগস্ট নেত্রীর উপরে হামলা করেছে, তারপর আমরা মামলা করেছি। কতগুলো মানুষ মরে গেছে, 24 জন আইনি রহমান সহকারে। আমরা কি করেছি? বিচার করেছি। বাংলাদেশ বিনির্মাণে প্রথম থেকে আজ পর্যন্ত আমরা শুধু রক্ত দিয়ে যাচ্ছি, হত্যায় হচ্ছি, খুন হচ্ছি। আর ওরা বসে বসে মুক্তি আসে, আমাদের টাকায় ওদের সন্তানেরা বই পায়, আমাদের টাকায় বিনা পয়সা ওষুধ পায়, বিদ্যুৎ থেকে শুরু করে সকল রাস্তাঘাট। এখানে কি শুধু আওয়ামী লীগের লোকেরা চলাফেরা করে না জামাত বিএনপিরাও চলাফেরা করে? আর 50 লক্ষ পরিবার 10 টাকা কেজিতে চাল পাচ্ছে। এই সুফল যদি খোঁজ করে দেখা যায়, কমপক্ষে 35% ওদের লোক ঢুকে বসে আছে, সকল সুযোগ সুবিধা নিয়ে ঘাটতি মেরে বসে থাকে। কখন শুধু এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এই স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষের উপর হামলা করা যায়, অত্যাচার করা যায়। আপনারা কি আবারও সে অত্যাচার চান? গণতন্ত্রের নামে যারা মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চায়, তাদেরকে আবারও ক্ষমতায় বসাতে চান? ওই ডাঙাপাড়া থেকে জানাজাতে এসে মায়া কান্দন কান্দে যারা, তাদের চেহারা আপনারা কতবার দেখেছেন বলেন? আমি মোস্তাফিজুরের সন্তান, আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে 2 মাসে কমপক্ষে একবার করে এসেছি আমি। বিগত অনেক আগে চলে গেছে, আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে বিদ্যুৎ দিয়েছি আমি, আপনাদের সকল মায়ের কাছে ওয়াদা নিয়েছি যে আপনাদের কাছে একটাই কথা থাকলো, এই নৌকা মার্কা বিদ্যুৎ দিয়েছে আপনাদেরকে, দয়া করে নৌকাতে ভোট দেন। আপনারা সবাই হাত তুলে দেখিয়েছিলেন আমাকে যে আমরা ভোট দিব। আজ সেই প্রতিদানের সময় এসেছে, আজ সেই প্রতিদানের সময় এসেছে। 5টি বছর, শুধু বলবো না 10টি বছর আওয়ামী লীগ আপনাদের জন্য কি করেছে, আপনাদের দৈনন্দিন ব্যক্তিগত জীবন আপনারা লক্ষ্য করে দেখেন। গ্রামকে গ্রাম আজকে আলোকিত হয়ে গেছে, ইন্টারনেট আপনাদের হাতে চলে গেছে, আজকে স্যাটেলাইট টিভি, এই যে ডিশ টিভি চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের দিনাজপুর 6 আসনের মানুষকে কত ভালোবাসেন। এয়ারপোর্টে আপনাদের সন্তান শিবলি সাদিককে দেখার পর আপনাদের এলাকায় উনি উইদাউট কোনো প্রোটোকল ছাড়া, কোনো প্রোগ্রাম ছাড়া আপনাদের কাছে চলে আসছে। খবর পান নাই আপনারা? দেখেন নাই টিভিতে? জান নাই ঘোড়াঘাটের অনেক মানুষ গিয়েছিল সেখানে, দেখেন নাই? একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে এইভাবে কোনো প্রোটোকল ছাড়া, কোনো প্রোগ্রাম ছাড়া আপনাদের মাঝে এসেছেন। এই সৌভাগ্য, এই সম্ভাবনা আপনাদেরকে লুপে নিতে হবে। আপনারা যদি মনে করেন জমায়েত অনেক বড় হয়েছে, উন্নয়ন অনেক হয়ে গেছে, নির্বাচন আসছে, সবাই ভোট দেবে, শিবিরের চারিদিকে জয় জয়কার, ওই জামাত বিএনপি সেন্টারে বসে আওয়াজ তুলবে যে সব ভোট নৌকায় ভোট দিতে। ওরা প্রয়োজনে কি করবে? দাড়ি সেভ করে এবার আসবে, ক্লিন সেভ করে আসে ভোট দেওয়ার জন্য দেওয়াবে, যেন চেনা না যায়। এতটাই বেহায়া বেয়াদব হিসাবে যাদেরকে মানে কি ইসলামের ওই জামাত ইসলাম বলতে আমার ঘৃণা হয়। জামাত ইসলাম যদি তারা করে থাকে, ইসলাম যদি থেকে থাকে, ইসলামের প্রথম শর্তই হলো শান্তি। সেই শান্তিকে অশান্তিতে রূপান্তরিত করার জন্য বেশি দূর তো যাইতে হয় না। গাইবান্ধার চিত্র তো আপনারা জানেন, ঘোড়াঘাটের মানুষ জানেন কিনা? কারা উত্তপ্ত করে গাইবান্ধাকে জানেন না আপনারা? তো ঘোড়াঘাটের যে চিত্র আছে, এটা আগামী 30 তারিখে পরিবর্তন হবে কিনা বলেন? রাজনীতির কথা, উন্নয়নের কথা অনেকবার বলেছি, এলোমেলো বক্তৃতা করছি এই কারণে যে আসলে কোন কথা থেকে কিভাবে আপনাদেরকে বোঝাবো, আমার নেতাকর্মীকে কিভাবে বোঝাবো যে যদি ক্ষমতার থেকে আমাদেরকে যুক্ত করতে পারে, এই হুমায়ুনের মতো লক্ষ লক্ষ মানুষ 2 সপ্তাহের মাঝে হত্যা করবে, তারা নৃশংসভাবে জ্বালিয়ে দেবে অসংখ্য হিন্দু পল্লী। ওই আদিবাসীদের যারা শান্তশিষ্টভাবে বসবাস করে, তাদের বউ বাচ্চা থেকে শুরু করে কেউ রেহাই পাবো না আমরা। এই ঘোড়াঘাটের মাটি আগে কি ছিল আমার জানা নাই। আমি যেভাবে আপনাদের গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেরিয়েছি,
যেভাবে আপনাদের সময় দিয়েছি, যেভাবে রাস্তা ব্রিজ কালভার্ট করে দিয়েছি, আর দু একটি ব্রিজ করলে ঘোড়াঘাটে 50 বছর কোনো ব্রিজের দরকার নাই। আমি বিশেষ করে তরুণ প্রজন্মকেও আহ্বান করবো, আজকে কি কারণে অনেক সন্তান আছে যে তার বাপ জামাত করতো, তার বাপ বিএনপি করতো, সে এখন সেই কারণে বাপের পারিবারিক সূত্রে সে বিএনপি করে। আপনার বাবা কি কারণে বিএনপি করতে, জামাত করতে, সে ব্যাখ্যা আপনার বাবার কাছে আছে। বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান সরকার আপনার সঙ্গে কি আচরণ করতে, আপনাকে কতটুকু সম্মান দিয়েছে, সমৃদ্ধি দিয়েছে, এটা বিবেচনায় রাখতে হবে। এই বাংলাদেশ রক্ষা করতে গেলে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের দায়িত্ব নয়, আমাদের সর্বস্তরের নেতা কর্মী, সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। আজকে সমৃদ্ধির বাংলাদেশ, আপনারা কি শান্তিতে নাই? বলেন, কথা বলেন মায়েরা, কি শান্তি আছে? অশান্তি আছে আপনাদের মধ্যে? মানুষ মারা যায়, ভ্যানের থেকে যে কলেরা হয়েছে, হসপিটাল নিতে যেতে শুনছেন খবর? আর বাংলার মানুষ তো ভালো আছে। ওই রোহিঙ্গারা আসছে, 11 লক্ষ রোহিঙ্গা, একটা মানুষের খবর পাইছেন কেউ যে না খেয়ে বিনা ওষুধে বিনা চিকিৎসায় মারা গেছে কোন শিশু পাওয়া গেছে? এটাই হলো মানবতা, এটাই হলো মুসলিম হিসেবে মুসলিমের প্রতি দরদ। বা এখানে অনেক জামাতি ইসলামের অনেক শিবিরের ক্যাডারেরা আছে, হুঙ্কার দেয় কখন শিবলি সাদিকের বহরে হামলা করবে। আরে হামলার যদি মুসলিম হিসাবে এত বড় পাতা থাকে বুকে, যাও না কেন মায়ানমারে একবার মুসলিমদের জন্য যুদ্ধ করে বিচার শহীদ হয়ে দেখাও যে বিশাল বড় তুমি শিবিরের ক্যাডারে কায়েম করতে চাও। তুমি কোথায় বাড়াবাড়ি করতে চাও? গোড়াঘাটের কোন পাড়াতে, কোন মহল্লাতে? ওই পাড়াতে তোমার আত্মীয় স্বজন বসবাস করে, ওই পাড়াতে তোমার ভাগী গোষ্ঠী বসবাস করে। ঢাকা শহরে তোমার কোন নেতা কার টাকা খেয়ে বসে তোমাদেরকে নির্দেশনা দিচ্ছে, আর ঘোড়াঘাটের মাটিতে বসে তোমরা তাণ্ডব করছো? কাদের সঙ্গে করছো? তোমার স্বজনদের সঙ্গে করছো তোমরা। আমি অনুরোধ করে যাই, আমার এই দিনাজপুর 6 আসন সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় মানুষের বসবাস। আমি এখানে কোনো অশান্তি চাই না, আমরা উন্নয়ন দিতে চাই, ভালোবাসা দিতে চাই। আমার বাবা এই এলাকার এমপি ছিল, তার অকাল মৃত্যুতে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। 5টি বছর কোন দলের মানুষ বলতে পারবেন না যে আমি আপনাদের উপর কোন অত্যাচার করেছি। সে জামাতে হয়, বিএনপি হয়, যে কোনো দলের মানুষ হয়, ওই প্রথম থেকে শুরু করেছি আপনাদের সকলের জন্য আমার দরজা খোলা। আমি দরজা খোলা রেখেছিলাম আপনাদের জন্য। আজ 5 বছর পর যাদের নামে মামলা হয়েছে, বাইরে থাকতে পারছেন না, হাতে গোনা পায়, তারা প্রতিবাদ করছেন জামাতে ভোট না দিলে আমরা বাঁচতে পারি না, কারাগারে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আপনারা 14ই ফেব্রুয়ারিতে, 5ই জানুয়ারিতে যারা তাণ্ডব করেছেন এই ঘোড়াঘাটের মাটিতে, তাদের কি নামের লিস্ট পুলিশের কাছে নাই, ডিএসপিতে নাই? কতগুলো সেন্টার পুড়িয়ে দিয়েছিল তারা, মনে নাই ঘোড়াঘাটবাসী? তো সে লোক যদি আবার সেন্টার পুড়ায়, তোর বাড়ি থাকবে দিবে নাকি? আর ওরা সেন্টার পুড়াবে, মানুষ মারবে, হত্যা করবে। এখানে আমি গেছিলাম আমাদের এক কর্মীকে ভ্যানের উপরে হাত পা রেখে পশু পড়ে যে চোট মারে, তার হাত কাটছে, পা কাটছে। এইটা এখানে এই কি ইউনিয়নটার নাম গোলাপীপুরের পাশে, সম্ভবত মাহমুদপুরে। তো তারা এই সমস্ত কাজ করে গেছে, 5 বছর কিছু করে নেই, আবার করার জন্য রাতের বেলা মিটিং করে বেড়াচ্ছে। তা পুলিশ আমার দাঁড়া বানাতে সময় খাবি নাকি? আমি সর্বস্তরের নেতা কর্মীকে আহ্বান করছি, এখনই সঠিক সময় এসেছে আমাদের গ্রাম পাড়া মহল্লাকে রক্ষা করার। বাংলাদেশে 1971 সালে যুদ্ধ হয়েছে, আমরা যুদ্ধের পরবর্তী সময় যারা জন্মগ্রহণ করেছি, যুদ্ধ করার সৌভাগ্য আমাদের হয় নাই। কিন্তু এই স্বাধীন বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে এখন নিতে হবে। কারা বাংলাদেশকে অশান্তি করতে চায়, কারা আমার গ্রামকে অশান্তিতে পরিণত করতে চায়, কারা আমাদের ভোটের অধিকার হরণ করতে চায়, তাদেরকে এখনই প্রতিহত করতে হবে আমাদের। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, ভয় পাওয়ার কিছু নাই। এই ঘোড়াঘাটের সকল সেন্টারকে ঝুঁকিপূর্ণ দেখানো হয়েছে। সমস্ত জায়গায় পুলিশ, বিজিবি, র্যাব, সর্বোপরি আর্মি থেকে শুরু করে সকলে টহলরত অবস্থায় থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যার আন্ডারে এই নির্বাচন হচ্ছে, কোনোভাবেই আমরা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দিব না। আপনারা আমার উপরে ভরসা রাখেন, আমার উপরে ভরসা রাখেন। ইনশাল্লাহ আমার দেহে প্রাণ থাকা অবস্থায় আর কোন হুমায়ুন মাস্টারকে এখানে আমি হত্যা হতে দেবো না, ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম। আপনারা এখানে যেভাবে উপস্থিত হয়েছেন, আগামী 30 তারিখে যদি এই কয়েকজন মানুষ একটি করে ভোট সংগ্রহ করেন, জামাত বিএনপি এখানে দিতে আমাদের কাছ থেকে যেতে পারবে না, এটা আমি হলফ করে বলতে পারি। আপনারা কি একটি করে ভোট সংগ্রহ করবেন? একটা হাত তুলে দেখান দেখে।
তো যাই হোক, অনেক কথা কোনো ভাই রাগত কথাগুলো বানায় মায়ের আমি এই কি কয়েক তোমার গালাও মাঝে মাঝে রাজস্বীর বাড়ির সাথে চিন্তাও করো যে কার গালাও তুমি ভোট যদি করেন তোরা মুসলমান তো কোনো না কোনো ভাবে দেখবেন যে ওর সাথে আত্মীয়তা সবারই কারো না কারো ভাবে আছে। একদম খুশ করে দেখেন, আমি যেটা চিন্তা করি খুব নিবিড় ভাবে চিন্তা করি, আপনাদের কাছে একটা কথা বলি, একটা খুব বড় স্বপ্ন দেখতেছি আমি। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের এই আসনে আসছে, শুধুমাত্র আমাকে দেখার পরে এয়ারপোর্টে দেখার পরে উনি বলছে যে তোমার এলাকায় যাবো, তাহলে এটা দিনাজপুর 6 আসনবাসীর জন্য কত বড় সৌভাগ্য। এবার যা চাওয়া হবে ওনার কাছে, যে প্রকল্পই চাবো যেটাই চাবো, 5 বছর তো সম্পর্ক গড়তেই গেছে আমাদের, আর এবার যা চাওয়া হবে তাই কিন্তু উনি কোনোভাবে না করেন না এখন পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীতে বেশি বেশি করে নেওয়ার মতো কিন্তু সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই সম্ভাবনা দিনাজপুর 6, এটা কিন্তু আগামী যে 30 তারিখের ভোট, এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ ভোট। অনেকে ঢাকা থেকে ফোন করতেছে যে ভাই আমরা ঢাকাতে এতজন আছি, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে দয়া করে একটু আপনারা খবর দেন, আসুন একটি বার আপনারা আর সুযোগ যে একটু দেখেন এই ঘোড়াঘাটের বিশেষ করে গ্রাম অঞ্চলের যে রাস্তাঘাটগুলো আছে, আমাদের অনেকগুলো রাস্তা জিবিপি করার জন্য আমরা তালিকা করছি, অনেকগুলো সেকশন হয়ে গেছে, সবুজ পাতা উঠছে, শুধুমাত্র টেন্ডার প্রক্রিয়া যাবে। ক্ষমতায় যদি না আসতে পারি এই অসংখ্য রাস্তা কিন্তু কাটাই থেকে যাবে। আমাদের দিঘিপাড়াতে যে খনিটা হচ্ছে, এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে 10,000 মানুষ কাজ করবে। এই 10,000 মানুষ যদি এখানে কাজ করতে পারে তাহলে ঘোড়াঘাটের কি 2-4 হাজার মানুষ থাকবে না? এই 4টি উপজেলার মানুষই তো থাকবে সেখানে। এই যে একটা সম্ভাবনা, বিরামপুর যদি জেলা হয় তাহলে চিন্তা করে দেখেন, বিরামপুর যদি জেলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করে গেছেন যে আমাদের পর্যালোচনা করতে হবে যে কতটুকু রাজস্ব পাওয়া যায়। তার মানে কি 50% আমরা আগায় গেছি। এতদিন শুনছিলাম যে পীরগঞ্জ জেলা হবে, নেতৃত্ব বলতে পারতো যে না জেলা করার মতো এখানে কোনো অবস্থান নাই, এখানে জেলা টেলা কোনো কিছু বাস্তবায়ন হবে না। উনি কিন্তু এই কথা বলেন নাই। উনি কি বলে গেছেন? উনি বলে গেছেন যে আমরা পর্যালোচনা করে দেখি, যদি রাজস্ব থাকে আমরা এটার ব্যবস্থা নিব। তাহলে দিনাজপুর যদি জেলা হয়ে যায় তাহলে চিন্তা করে দেখেন, ঘোড়াঘাটের মানুষ আধা ঘন্টাতে জেলার যায় কাজ করে আসতে পারবেন। দিনাজপুর যেতে কত টাকা লাগে আমাদের? দিনাজপুর যেতে কত লাগে? আরে সারাদিন যদি থাকবে না রাজস্ব দেয় 500 টাকার নিচে হবে না। 500 টাকা করে সুদীর্ঘ কত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যদি দিয়ে আসছে, তাহলে এই এলাকার মানুষ কত শত হাজার কোটি টাকা দিয়ে আসছি আমরা বলেন। আর ওই এক মোহনপুর ব্রিজ টোল দিতে দিতে তো রাগে মনে করেন জামাই মরা না, মাঝে মধ্যে ওই যে চিনি বন্দর হয়ে ঘুরি যায় 20 টাকা দেওয়ার জন্য। তো যাই হোক, এই সম্ভাবনাগুলো যেগুলো আপনারা কল্পনা করেন আজকে বাস্তবায়ন হয়েছে আপনাদের কাছে। আমি আসলে বক্তৃতা বেশ অনেকদিন থেকে করতে করতে ক্লান্ত হয়ে গেছি। কি বলবো আমার মানুষজনের কাছে, কি কথা বললে তারা বুঝবে যে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনাকে একবার নয় বারংবার আমাদের ক্ষমতায় নিয়ে আসতে হবে। আমি এই যে গাইবান্ধার কথাটাই যদি বলি, সারের জন্য গুলি খেয়ে মানুষ মরে নাই, কোন সময় মরছে? বিএনপির সময় মরছে। আমারও কি মরার দরকার আছে? তাহলে আর বসে থাকা যাবে না, এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে যদি মনে করেন যে এক একজন শিবলি সাজিদ হয়ে কাজ করবেন, তাহলে এই ঘোড়াঘাটের মাটিতে বিজয় নিশ্চিত হবে আমাদের। আপনারা শুধু আসছেন, বসছেন, আহ্বানে সাড়া দিয়েছেন যে দেখি কি ভেলকিবাজি দেখা যায়, কি চমৎকার দেখা যায়। নয়া মানুষ আর পুরানা মানুষ, ওই এমপি যদি হয় নতুন মানুষ, এই রাস্তা চিনতেই মনে করেন 5 বছর শেষ। আমি 5 বছর আপনাদের সেবা করেছি, উপকার করতে না পারলেও আমি আপনাদের ক্ষতি করি নাই, আমি আপনাদের উন্নয়ন করতে না পারলেও অসম্মান করি নাই, কারণ আমি বেয়াদবি করি নাই। আমি মোস্তাফিজের সন্তান, আমার বাবা কেমন ছিল আপনারা জানেন, আমি 5টা বছরে কিভাবে চলাফেরা করেছি আপনারা জানেন। এই সকল কিছুকে মাথায় রেখে
আমার বিশ্বাস এবং আস্থা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে সমৃদ্ধির বাংলাদেশ গড়ার জন্য এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ সর্বোপরি জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আবারও নিয়ে আসার জন্য আপনাদের মূল্যবান করে একটি ভোট দিবেন, ভোট সংগ্রহ করবেন, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সেন্টারে অবস্থান করবেন। এই আহ্বান রেখে আজকে আয়োজকদেরকে ধন্যবাদ 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 জানাচ্ছি। যে এটাই ঘোড়াঘাটের মাটিতে সবচেয়ে বড় আয়োজন, যে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করতে চাই না, এইভাবেই একত্রতা ঘোষণা করে আমরা আমাদের ঘোড়াঘাটকে এগিয়ে নিয়ে যাবো বাংলাদেশের উন্নয়ন। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনায় আমার জন্য দোয়া আছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়